ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা প্রথম অংশে সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার গুণ নিয়ে আলোচনা করলেন। তারপরে আল্লাহ তাআলা পরের 6-7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কাফের কুফরদের যারা কুফর অবলম্বন করে কাফের তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও পয়গম্বর, যারা কুফর অবলম্বন করছে, যারা কুফর অবলম্বন করছে, ও পয়গম্বর, আপনি তাদেরকে যতই বুঝান না কেন, যতই তাদেরকে বলেন না কেন, কোনো কাজ হবে না। তাদেরকে আপনি যত ভয় দেখান না কেন, ও পয়গম্বর, কোনো কাজ হবে না। লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। তারা কি আনবে না? তারা কখনো ঈমান আনবে না। ও পয়গম্বর, তাদেরকে আপনি যতই বুঝান না কেন, যতই বলেন না কেন, যারা কুফর অবলম্বন করে তারা কখনো ঈমান আনবে না। কুফর মানে হইল অন্ধকার গোপনকারী। বলে আল্লাহ তাআলা যেই সত্য দিয়েছেন, ওই সত্যকে যারা গোপন করে তাদেরকেই কুফর বলা হয়। আর যারা কুফর করে কুফর, তাদেরকে কাফের বলা হয়। কি বলা হয়? জোরে বলেন, আর জোরে বলেন। তাদেরকে কাফের বলা হয়। কাফের যারা কুফর অবলম্বন করে তাদেরকে কাফের বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় নবীরে, ও পয়গম্বর, যারা কুফর অবলম্বন করে, যারা কাফের, আপনি তাদেরকে যতই বুঝান না কেন, যতই ভয় দেখান না কেন, যত কিছু বলেন না কেন, ও পয়গম্বর, তারা ঈমান আনবে না। আমলাম তুনযিরহুম লা ইউমিনুন, তারা কশিন কালেও ঈমান আনবে না। তাহলে এখানে একটা প্রশ্ন আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ঈমান আনবে না। কাফের যারা, তারা ঈমান আনবে না, এটা আল্লাহ রব্বুল আলামিন আগেই জানায়া দেয়। তাইলে তো আল্লাহ আগেই বলে দিল, সার্টিফিকেট দিয়ে দিল, কাফেররা ঈমান আনবে না। তাহলে কাফেরদের দোষ হবে কেন? কাফেররা জাহান্নামে যাবে কেন? কাফেরদের তো কোনো দোষ নাই। অনেকে এই প্রশ্ন করতে পারে, আর এই প্রশ্নের উত্তর আছে। বলে, এই যে কাফের যারা কুফর অবলম্বন করে, কাফের, আল্লাহ তাআলা জানাইয়া দিছে তারা ঈমান আনবে না। তাহলে এখানে অনেকে দোষটা কার দিকে দিয়ে দিবে? কথা কয় না। তাহলে অনেকে দোষটা আল্লাহর দিকে দিয়ে দিবে। আর আল্লাহ তো নিজেই বলছে ঈমান আনবে না, তাহলে কাফের দোষ কি? বলে না 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 না, বলে কাফেরদের কারণ নেই, তাদের কারণ নেই। আল্লাহ বলছে তারা ঈমান আনবে না। বলে কেমন কেমন? এই বান্দা ভালো করে শুনেন, যদি খেয়াল না করে শুনেন তাহলে কথা বুঝবেন না, খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন। এই জবাব আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এ দুনিয়ার মানুষ, এক ব্যক্তির গ্যাস্ট্রিক হয়েছে,
সে ডাক্তারের কাছে গেছে সে ডাক্তারের কাছে যাইয়া বলে, ও ডাক্তার, আমার গ্যাস্ট্রিক হয়েছে, আমাকে এখন ঔষধ দেন। ডাক্তার কিছু ঔষধ দিয়া দিল আর বলল, সাবধান, খাবার বেছে বেছে আপনাকে খেতে হবে, বাজা পড়া কম খাবেন, আপনি খাবার একটু মেনটেন করে খাবার খাইতে হবে। ডাক্তার থেকে আল্লাহর বান্দা বিদায় নেওয়ার পর ওই আল্লাহর বান্দা কিছুদিন পর আবার আসলো। আবার আসার পর এইবার আল্লাহর বান্দা বলে, ও ডাক্তার, কি ওষুধ দিলেন? আমার তো রোগ ভালো হয় নাই, আমার গ্যাস্ট্রিক তো ভালো হয় নাই, আমার তো এখন আরো বেশি খারাপ অবস্থা হয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন, আপনার এখন গ্যাস্ট্রিক থেকে আলসারে হয়ে গেছে। আলসার কি হয়েছে? আলসার হয়ে গেছে। এখন আপনার গ্যাস্ট্রিক নাই, এখন আপনার রোগটা আলসারে রূপান্তরিত হয়ে গেছে। আপনাকে যেভাবে বলা হয়েছে আপনি সেভাবে ওষুধ সেবন করেছেননি? বলেন না। বাজা পোড়া খাইছেন কেমন কইরা? ইচ্ছা মতো খাইছি। বাজা পোড়া আমার পছন্দ, আমার বাজা পোড়া পছন্দ, এগুলো আমি ভালো মতো খাইছি। ডাক্তার বলে, তাইলে রোগ ভালো হবে কেমনে? আপনাকে বলছিলাম মেনটেন করে চলার জন্য, আপনি মেনটেন করে চলেন নাই, এজন্যই আপনার রোগটা এখন ওই গ্যাস্ট্রিক থেকে আলসারে রূপান্তরিত হয়ে গেছে। ডাক্তার আবারও পরীক্ষা করার পর আবার ঔষধ দিয়া দিল আর বলল, সাবধান, আপনি এইবার এভাবে চলবেন, এভাবে চলবেন, ভাজা পোড়া খাবার দাবার তো এখন সতর্কতা অবলম্বন করবেন। এইবার আল্লাহর বান্দা চলে যাওয়ার পর কিছুদিন পর আবার আসলো, ও ডাক্তার, কি ওষুধ দিলেন? আমার তো রোগ ভালো হয় নাই, এখন কি হবে? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপনার এখন আলসার থেকে ক্যান্সার হয়ে গেছে। আপনাকে যেভাবে বলছিলাম আপনি সেভাবে আপনি আমল করেছিলেননি, সেভাবে চলছিলেননি। বলে, না, সেভাবে চলি নাই। ডাক্তার আবারও বলল, আবারও পরীক্ষা করার পর ওষুধ দিয়া দিল, এইবার আপনি এইভাবে চলেন, তাহলে আল্লাহ ভালো করে দিতে পারে। এইবার আল্লাহর বান্দা আবার যখন বাড়ি চলে যায়, আবারও কিছুদিন পরে আল্লাহর বান্দা ডাক্তারের কাছে হাজির হইয়া বলে, ও ডাক্তার, আমার তো রোগ ভালো হয় নাই। ডাক্তার বলে, ওষুধ সেবন করেছেননি? বলে, না, যেভাবে বলছিলাম আপনাকে আপনি চলার জন্য সেভাবে খাবার মেনটেন করে চলছিলেননি? বলে, না। ডাক্তার বলে, ক্যান্সারের 3টা স্টেপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্টেপে আপনার এখন রোগটা চলে গেছে, তৃতীয় স্টেপে চলে গেছে, এখন আর আপনার রোগ ভালো হবে না, এখন আমার কাছে আইসা লাভ হবে না, যা কিছু খাবার খেয়ে নেন, আপনার এখন মৃত্যুর সময় চলে এসেছে। বলেন তো, আমারে যদি বুঝে থাকেন এই কথাটা, উদাহরণটা যদি বুঝে থাকেন, তাহলে আমারে বলেন, এই যে ডাক্তার বলছে আপনার রোগ ভালো হবে না, আপনাকে এখন কবরে টানতেছে, বলেন তো এটা কি ডাক্তারের রোগ নাকি রোগীর দোষ? ডাক্তারের দোষ নাকি রোগীর দোষ? বলেন। কথা কয় না, তার মানে বুঝেন না আমার কথা। এটা রোগীর দোষ। কারণ বলে রুগী ডাক্তারের কথা শুনে নাই, এই জন্য আজকে রুগীর এই অবস্থা, গ্যাস্ট্রিক থেকে ক্যান্সার হয়ে গেছে। এখন ডাক্তার বলে, আর ভালো করা সম্ভব না, ভালো আর রোগ হবে না। এখানে যেমন ডাক্তারের দোষ কেউ দিতে পারবে না, ও বান্দা, এখানে যেমন যদি দোষ দিতেই হয় তাহলে রোগীর দোষ দেওয়া লাগবে,
ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি আল্লাহ তোদেরকে কিতাব দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, তোদেরকে রসুল দিয়েছিলাম, নবী দিয়েছিলাম, তোদেরকে আমি আল্লাহ সব কিছু দিয়েছিলাম, কিন্তু তোরা পালন করো নাই, তোরা তা মানো নাই, তোরা তা অবিশ্বাস করেছ, কুফর করেছ, তোমরা তা মানো নাই। না মানতে 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 এক সময় তোমরা চূড়ান্ত পর্যায়ে চলে গেছ। এই জন্য আল্লাহ বলছে তোরা আর ঈমান আনবি না, কারণ তোরা কুফর করতে 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 চূড়ান্ত পর্যায়ে চলে গেছ, এখন তোরা আর ঈমান আনবি না। যারা বুঝে শুনে যারা কাফের, যারা বুঝে শুনে যারা ইসলামের বিরোধিতা করে, যারা বুঝে শুনে কুফর অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন চাইলে তাদেরকে হেদায়েত দেয় না। আর যারা না বুঝে যারা ইসলামের বিরোধিতা করে, কুফর অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চাইলে হেদায়েত দিয়া দেয়। বলে কেমন? মায়ানবী রহমাতাল্লিল আলামিন দোয়া করে, ও আল্লাহ, আপনি উমরকে অথবা আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নেন। উমর আর আবু জাহেল এই দুইজন ব্যক্তি হইল মক্কার সবচেয়ে বড় লিডার। এই দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য গ্রহণ করে দেন, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের দোয়াটা কবুল করছেন। পয়গম্বরের দোয়াটা কবুল কইরা আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের ছায়া তলে কবুল করেছেন। আবু জাহেলকে করেছিলেন নি? বলেন, আবু জাহেলকে করে নাই। কেন করে নাই? প্রশ্ন জাগেনি। উমর কেন ইসলাম গ্রহণ করলো, আবু জাহেল কেন ইসলাম গ্রহণ করলো না? এমন প্রশ্ন জাগেনি। বলে বান্দা, আবু জাহেল ছিল পয়গম্বরের চাচা, পয়গম্বরের বাড়ির কাছের সবচেয়ে কাছের মানুষ ছিল আবু জাহেল, আর ওমর ছিল অনেক দূরের। আবু জাহেল যে বিরোধিতা করেছে পয়গম্বরের, ওই বিরোধিতা আবু জাহেল জেনে বুঝে করছে। আবু জাহেল বুঝছে তিনি পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা তিনার মাধ্যমে কোরআন নাজিল করেছেন। তিনি সত্য নবী, সত্য পয়গম্বর। আবু জাহেল জেনে বুঝে শুনে বিরোধিতা করেছে, কিন্তু আবু জাহেল জেনে বুঝে বিরোধিতা করছে। আর ওদিক দিয়া আবার আল্লাহর বান্দা উমর যদিও ইসলামের বিরোধিতা করে, রক্ত গরম, এ আল্লাহর বান্দা ইসলামের বিরোধিতা করছে বলে বুঝে শুনে করে নাই, মানুষ থেকে শুনে শুনে করেছে, সে সরাসরি দেখে নাই। বলে যখন কোরআনের ছোঁয়া যখন ওই উমরের মধ্যে অ্যাকশন করলো, আপনারা ঘটনা জানেন, তিনারা বনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই সেখান থেকে কোরআন তেলাওয়াত করতেছে। এদিক দিয়া উমর যখন গেল, যাওয়ার পর যখন বিশাল লম্বা ঘটনা, ওদিকে যাব না, যখন উমরের দিকে উমরের মধ্যেই কোরআনের ছোঁয়া লাগলো, লাগার পর উমর হেদায়েতের পথে চলে আসলো। বলে উমর ইসলামের বিরোধিতা করেছে, পয়গম্বরের বিরোধিতা করেছে, না বুঝে না শুনে। আর ওদিক দিয়ে আবু জাহাল এই বেঈমান ইসলামের বিরোধিতা করছে বুঝে শুনে। পয়গম্বর বলে কেমন বুঝে শুনে বিরোধিতা করছে? পয়গম্বর আবু জাহেলের কাছে যাইয়া বলে, ও চাচা, ইসলাম ধর্মটা গ্রহণ করে ফেলেন। ও চাচা, আল্লাহর পক্ষ থেকে আমি রসূল। আবু জাহেল বলে, না 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 না, তুমি রসূল হতে পারো না, তুমি মিথ্যা কথা বলতেছ। আবু জাহেল অস্বীকার, অথচ এই বেঈমান জানে পয়গম্বর সত্য নবী, সত্য রসূল। আবু জাহেল জেনেও বিরোধিতা করছে। একদিন আবু জাহেল এবং মক্কার বেঈমানরা পয়গম্বরের কাছে আইসা বলে, ও মুহাম্মদ,
ও মুহাম্মদ, তুমি তো রসুল, তুমি তো আল্লাহর পক্ষ থেকে রসুল। নবীজি বলে, হ্যাঁ, তাহলে তুমি ওই চাঁদ, আকাশে যে চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। ওই চাঁদটা কি করে দেখাও? জোরে কোন, দ্বিখণ্ডিত করে দেখাও। কে কয়? আবু জাহেল মক্কার বেঈমানরা কয়। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, চাঁদ দ্বিখণ্ডিত করার ক্ষমতা শক্তি আমার নাই, তুমি যদি করো, তুমি যদি সেই শক্তি দাও তাহলেই করতে পারবো। ও আল্লাহ, চাঁদকে আমার অনুগত করে দাও। এইবার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাইয়া পয়গম্বর ওই চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে একটা ইশারা মারলো। ইশারা করে যখন ইশারা করলো, তখন চাঁদটা দুই খণ্ডে হয়ে গেল। দ্বিখণ্ডিত হইয়া দুই পার্শ্বে পড়ে গেল, পাহাড়ের দুই পার্শ্বে পড়ে গেল। ওই মক্কার বেঈমান আবু জাহাল এবং মক্কার বেঈমানরা তা দেখলো। দেখার পর মক্কার বেঈমানরা কইতেছে, হায় রে মুহাম্মদ এত বড় জাদুকর, তার জাদুর পাওয়ার এখন দুনিয়া থেকে আসমানে পর্যন্ত চলে গেছে। কন্যা আউযুবিল্লাহ। এই বেঈমান আবু জাহাল পয়গম্বরের নিদর্শনগুলো সরাসরি সামনে দেখলো, তারপর ঈমান আনলো না। আর ওদিক দিয়ে ১৫০০ বছর পরে আইসা আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলেজ, তারা চাঁদের দেশে চলে গেল। চাঁদের দেশে যাইয়া তারা দেখে চাঁদটা পাতল, চাঁদটা দুই ভাগ। কয় ভাগ? এই যে চাঁদটা জোড়া লাগলো, কিন্তু চাঁদের মাঝখান দিয়ে একটা পাটল দেখা যায়। তারা রিচার্জ করলো, কি ব্যাপার, আর তো কেউ চাঁদের এখানে আসে নাই, তাহলে কেন 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 চাঁদ ফাটা? তারা দুনিয়ার জমিনে আইসা কোরআন রিচার্জ করা শুরু করলো। রিচার্জ করার পর তারা দেখতে পাইল মুসলমানের পয়গম্বর, মুসলমানের নবী রহমাতাল লিল আলামিনের ইশারায়, শাহাদাত আঙ্গুলের ইশারায় ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। মোহাম্মদ আরবি হায় ও রবি রাস্তে ফেশুয়া, মোহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে ফেশুয়া, আলমে হুয়া উসকি পয়দা এরসে উজালা, आलमे हुआ उसकी पैदा से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह की फस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की फस गुनाहगार उम्मत। ওই নীল আর্মস্ট্রং মাইকেল কলেজ ১৫০০ বছর পর আইসা চাঁদের ওই চাঁদ দ্বিখণ্ডিত দেইকা রিচার্জ করার পর, সত্য জানার পর তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওদিক দিয়ে আবু জাহেল সরাসরি দেখছিল, কি করেছিল? ঈমান আনে নাই, এটার নাম কপাল। ঈমান আনে না, ঈমান আনে নাই। আল্লাহ বলে, এই জন্য বলে যারা কুফর অবলম্বন করে, যারা এটা দেখেও বিশ্বাস করে না, তারা আর কখনো ঈমান আনবে না। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটা বলেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় নাই, আল্লাহ রব্বুল আলামিন ৬ নম্বর আয়াতের মধ্যে এটা বলেন। বাকারার ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, বলে যারা কাফের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে বলেন? তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে পর্দা মেরে দিয়েছে। কি করছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের
মধ্যে পর্দা মেরে দিয়েছেন। যারা কাফের তারা দেখবে না, তারা শুনবে না, বলে বাহ্যিক চোখের দেখা না, বলে তারা সত্যকে দেখবে না, তারা অন্তর দিয়া তারা সত্যকে অনুভব করবে না। আল্লাহ তাআলা বলে তাদেরকে তাদের কানের মধ্যে চোখের মধ্যে পর্দা মেরে দিয়েছি, কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। মোহর মারার ব্যাখ্যা কি? তাফসিরে বাইজবের মধ্যে বিশাল অনেকগুলো অর্থ লেখছেন মুফাসসিরিনে কেরামরা, অনেকগুলো ব্যাখ্যা লেখছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে জি তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামরা লেখছেন আরে বান্দা তারা কুফর অবলম্বন করতে তাদের কলবটা সাদা কলবটা কালো করে ফেলছে। তারা কুফর অবলম্বন করতে জি তাদের কলবের মধ্যে তাদের কলবের উপর দিয়ে একটা কালো আবরণ পড়ে গিয়েছে। কি পড়েছে বলেন? কালো আবরণ পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা সেই আবরণের কথা, সেই আবরণ পড়ার কারণেই তাদের আল্লাহ তাআলা বলছে তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছে, তাদের চোখের উপর পর্দা মেরে দিয়েছে। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ও পয়গম্বর যারা কুফর অবলম্বন করবে, যারা কাফের, তাদের শাস্তি বড় ভয়ঙ্কর। তাদের শাস্তি কি বলেন? তাদের শাস্তি বড় ভয়ঙ্কর। কাফেরদের শাস্তি কি ভয়ঙ্কর না? কাফেরদের শাস্তি বড় ভয়ঙ্কর। এখন ওই কাফেরদেরকে অনুকরণ করে, ওই কাফেরদের অনুসরণ যারা কাফের তাদেরকে অনুসরণ করে মুসলমানের সন্তান আছে না নাই? মেসি নেইমার এই যে এদেরকে অনুসরণ করে মুসলমানের সন্তান কিভাবে? আরে নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানাইয়া দেয় বলে যেই জাতির সাথে যার সাথে যার সাদৃশ্য থাকবে, যার সাথে যার মোহাব্বত থাকবে, তার সাথে সে কিয়ামতের ময়দানে উঠবে, তার সাথে হাসর নাসর হবে। এবারে চিন্তা করে দেখেন, আপনি যে কাফের বেঈমানদের অনুকরণ করলেন, তাদের মতো হয়ে চললেন, তাদের মতো চুল কাটলেন, তাদের মতো স্টাইলে চললেন, বলেন আপনি যদি হাসরের ময়দানে তাদের সাথে উঠবেননি? বলেন হে যুবক ভাইয়েরা, মুসলমানের সন্তান অনুসরণ করে তাদেরকে, অথচ মুসলমানদের আইডল আর সাহাবায়ে কেরামদের নাম কয়জনের নাম জানবে এরা? জিজ্ঞাসা করেন। মুসলমানের যেই খেলাফত ছিল, ওসমানী খেলাফত, আব্বাসিয়া খেলাফত, উমাইয়া খেলাফত, এই খেলাফতের কয়জন খলিফাদের নাম জানবে? কয়জন বীর পুরুষদের নাম তারা জানবে? ওদিক দিয়ে কাফেরদের বড় বড় খেলোয়াড় সেলিব্রিটির সম্পর্কে জিজ্ঞাসা করেন, একাধিক দেখবেন নাম তাদের থেকে আসতেছে। এই মুসলমানের সন্তান। এজন্য ভাই সাবধান। আল্লাহ তাআলা এই সূরা বাকারার প্রথমে 5 আয়াতের মধ্যে মুমিন মুত্তাকি বান্দার আলোচনা করেছেন, তারপরে 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেছেন, তারপর ইনশাআল্লাহ গত জুমায় আলোচনা হবে অমিনান নাস মাইয়াকুল, এখান থেকে আবার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যদি হায়াতে বাঁচিয়ে রাখে আলোচনা হবে ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।